এতদিন আমি টবে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, এইবার আমি মাটিতেও গাছ রোপণ করেছি। তার জন্য এই কাঠামোটা তৈরি করেছি বাঁশ দিয়ে, আর সেই সঙ্গে উপরে যেটাই এর ওয়েট নেবে সেখানে বাঁশের সঙ্গে দিয়েছি একটা লোহার পাইপ, যার ফলে এই লোহার পাইপটা কোনো মতেই ভাঙবে না, ওজনটা নিতে পারবে। গাছ যখন ঝোপালো হয় তখন খুব ভারী হয়ে যায়। আর এই মাটিটা আমি যেভাবে তৈরি করেছিলাম সেটা আবারও করেছি, সেই মাটি উপর দিয়ে দেবো, অন্যান্য টবেও লাগাবো। এখানে আছে আলাদা করে টবে লাগিয়ে দিয়েছিলাম পেঁয়াজের খোসা, ডিমের খোসা, সবজির খোসা। এগুলো পচে গিয়ে সার হয়েছে, এখন এগুলো শুকোতে দিয়েছি। এগুলো পচতে একটু দেরি আছে, এটা আলাদা করে রেখেছি, কয়েকদিনের মধ্যেই পচে যাবে। 1 মাস আগে এখানে গোবর সার, খোল, ধানের তুষ ও কিছু ফাঙ্গিসাইড দিয়ে, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে এই মাটিটা তৈরি করে রেখেছিলাম। সেই সঙ্গে এই মাটিটা পচে একদম ভুরভুরে হয়ে গেছে, এই যে একেবারে গুঁড়ো। এই সারটা আর পেঁয়াজের খোসার সারটা মিশিয়ে সেই সঙ্গে এখানে রেখেছি বাগান সয়েল। এর সঙ্গে কিছুটা বালি মিশাবো, বালি মিশিয়ে এই সারগুলো একসাথে পাইল করে ভুরভুরেভাবে তৈরি করব। তারপর টবেও আমি নতুন চারা রোপণ করব, আর এখানকার সাইডের মাটিতেও কিছুটা এই সার দিয়ে দেব। এখানে ধানের তুষগুলোও রেখেছি, এগুলোকেও এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে নতুন টবে এবং এর পাশে দিয়ে নতুন চারা তৈরি হবে। সামনের বছর এখানেও আশা করছি ফুল ফল হবে।